বাংলাদেশের যে বিপ্লবী আমাদের ওসমান হাদি ভাই, এরা আমাদের সম্পদ, এই দেশের সম্পদ, এই জাতির সম্পদ। তারা এই ওসমান হাদি ভাইয়ের উপরে যে তারা সন্ত্রাসী হামলা করেছে, আমরা এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ এনামুল হক মনির ভাই, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিজ্ঞ আলোচক ক্যাপ্টেন মারুফ রাজু স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আলোচনা করে থাকেন। মনির ভাই, প্রথমে আমাদের ওসমান হাদি ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আসলে হাদি ভাই শুধু আমাদের সম্পদ নয়, মনে করি আমাদের দেশের সম্পদ, এদেশের বিপ্লবীদের সম্পদ, যাদের প্রতিটা ডাকে বিপ্লবীরা জেগে ওঠে, যাদের কথায় এদেশের মানুষ জেগে ওঠে, যাদের ডাকের মাধ্য দিয়ে দেশ থেকে হাসিনা পতন হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে। আজকে আমরা দেখেছি যে বিপ্লবী যারা আছে তাদেরকে থামানোর জন্য একটি চক্র কাজ করতেছে, ভারতীয় এজেন্টরা কাজ করতেছে। আমি দেখেছি কিছুদিন আগে আমাদের বিপ্লবী আরেকজন নেতা নুরুল হক নূর ভাইয়ের উপর হামলা করেছে। এদেশের মানুষ কান্না করেছে যে স্বৈরাচার হাসিনা আমলে যে ধরনের হামলা করতে পারে না, কিন্তু এই স্বৈরাচার পতনের পরে আসিও তখন আমাদের নূর ভাইয়ের উপর হামলা করেছে। কয়েকদিন আমরা দেখেছি আমাদের ফুয়াদ ভাই, ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের উপর হামলা করেছে। আমি দেখেছি মনে হয় বাংলাদেশে একটি চক্রান্ত কাজ করতেছে যারা বিপ্লবী তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য। কারণ যদি বিপ্লবীদেরকে থামিয়ে দেওয়া যায় তাহলে নতুন করে কারা এদেশের স্বৈরাচার হয়ে উঠতে পারবে, নতুন করে কোন একটি ভারতীয় এজেন্ট এদেশে চালাতে পারবে, যেন বাংলাদেশে একক আধিপত্য, ভারতীয় আধিপত্য চালাতে পারে। আমি মনে করি বাংলাদেশের যে বিপ্লবী আমাদের ওসমান হাদি ভাই, এরা আমাদের সম্পদ, এই দেশের সম্পদ, এই জাতির সম্পদ। তারা এই ওসমান হাদি ভাইয়ের উপরে যে তারা সন্ত্রাসী হামলা করেছে, আমরা এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সুস্থ তদন্তের মধ্য দিয়ে তাদেরকে আইনের আওতায় আনি, তাদেরকে সর্বশেষ শাস্তি দাবি দিতে হবে। কারণ আজকে যদি আমাদের ওসমান হাদি ভাইয়ের উপরে যে সন্ত্রাসী হামলা করেছে যদি আমরা এটা তদন্ত না করি, তাহলে আমাদের আরেকজন ভাইয়ের উপর হামলা করতে তারা এক সেকেন্ডও দ্বিধাবোধ করবে না। ওসমান হাদি ভাই শুধু এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি ওসমান হাদি ভাই এদেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে। আমরা দেখেছি ওসমান হাদি ভাই চাইলে জুলাই বিপ্লবকে বিক্রি করে দিয়ে তার কোটি টাকার সম্পদ বানাতে পারত, কিন্তু সে করে নাই। আমি দেখেছি শুধু এদেশের মানুষের কল্যাণের জন্য সে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি যখন সে নির্বাচনী প্রচারণায় নেমেছে তখন সাধারণ জনগণ তার হাতে টাকা তুলে দিয়েছে। আমি দেখেছি গতকালকের একটি ভিডিও, যখন সে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে তখন দেখছি তার পকেটে 50,000 টাকার একটা বান্ডিল কে জানি দিয়ে দিছে। এটা হচ্ছে জাতির, এদেশের মানুষের ভালোবাসা বিপ্লবীদের উপর। আজকে যারা বিপ্লবীদেরকে নিভিয়ে দিতে চাচ্ছে তারা মনে করছে বিপ্লবীদেরকে নিভিয়ে দিলে এদেশ থেকে বিপ্লব বন্ধ হয়ে যাবে। না, কখনো বন্ধ হবে না, কোশ্চিন কালে বন্ধ হবে না। এক বিপ্লবী যদি এদেশ থেকে শহীদ হয়ে যায়, চলে যায়, হাজারো বিপ্লবী এদেশের জমিনে জেগে উঠবে। আমরা এদেশে বিপ্লব এখনো ছিল, আছে, থাকবে, এবং আগামী রাষ্ট্র যারা ক্ষমতায় আসবে, যদি কোনো অন্যায় প্রতিবাদ দেখা হয় তখন বিপ্লবী আমাদের ওসমান হাদি ভাই মতন যারা বিপ্লবী আছে তাদের প্রতিবাদের মাধ্য দিয়ে এর একটি শাসনমুক্ত শোষণমুক্ত দেশ হিসেবে পরিণত হবে। সর্বশেষ আমি আমাদের ওসমান হাদি ভাইয়ের সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্দ্বিধায় বলতে পারি, বলার পর কারণ আমরা তো একসাথে ছিলাম। খালেদা বলেছেন জামাত এবং ছাত্র শিবির এবং ছাত্রদল একই মায়ের পেটে দুই ভাই। সেটা তো খালেদা জিয়ার বক্তব্য আমার কাছে আছে। উনি তো এখনো দলের চেয়ারপারসন এবং ওনাকে এখনো আমি নীতি আদর্শ মনে করি। তাহলে কারা এই বিরোধটা করলো? কেন এই বিরোধটা মেটানো যাচ্ছে না? নির্বাচন করেন ভাই, আলাদাভাবে আন্ডারস্ট্যান্ডিং করেন। কেন আমাদের একজনের সাথে একজনের যেন কোনো সমস্যা না হয়। তাহলে শেখ হাসিনার স্বৈরাচারের যে গার্বেজ গুলো আছে, আবর্জনা গুলো আছে বিভিন্ন জায়গাতে ঘাপটি মেরে আছে, টাকা পয়সা নিয়ে বসে আছে, তারা সুযোগ পাবে না। তারা এভাবে করে একজনকে মেরে বলতে পারবে বিএনপি মেরেছে, জামাতের একজনকে মেরে বলবে বিএনপি মেরেছে, বিএনপির একজনকে মেরে বলবে জামাত মেরেছে। এই খেলাটা তারা খেলতে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। এখনো সময় শেষ হয়ে যায়নি। আমি হাদির এই ঘটনার থেকে তার জীবন কামনা করি আল্লাহর কাছে। এই ধরনের ছেলেগুলোকে আমাদের দরকার, যারা এই অল্প বয়সে এত সাহস নিয়ে কথা বলতে পারে, দেশকে এত ভালোবাসে, টাকা পয়সা লোভ লালসা, বিল্ডিং বাড়ি গাড়ি ব্যাংক বিমার উঠে উঠে, তাদেরকে আমাদের দরকার, তাদেরকে আমরা চাই। এবং আল্লাহ যেন তাকে হায়াত দেয় এবং তাদের এই রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যেন আর কামড়া কামড়ি না করি। বিএনপি জামাত অবিলম্বে নিজেদের মতো আন্ডারস্ট্যান্ডিং করেন। পরবর্তীতে আমি তারেক রহমানের দেশে আসা নিয়ে বলবো। ধন্যবাদ।